ভবিষ্যৎ প্রজন্ম কখনোই কৃষক হতে চাইবে না। একজন কৃষকের ছেলে কখনোই কৃষক হতে চাইবে না। কৃষকের অর্থ, ফসল, পরিশ্রম সবকিছু পানিতে ভাসিয়ে নিয়ে গেছে। ভবিষ্যৎ প্রজন্ম কখনোই কৃষক হতে চাইবে না, কারণ ভবিষ্যৎ প্রজন্ম এখন থেকেই দেখে অভ্যস্ত যে কৃষক হলেই কান্না করতে হবে, কৃষক হলেই লস খেতে হবে, কৃষক হলেই আমার ফসলগুলো পানিতে ভাসিয়ে নিয়ে যাবে, আমাকে কান্না করতে হবে, আমাকে কষ্টে থাকতে হবে, আমাকে অনাহারে থাকতে হবে, আমাকে অর্থশূন্য হতে হবে, আমাকে অভাবে পড়তে হবে। দেখেছেন বন্যার পানিতে কৃষকের ধান ডুবে যাওয়াই, কৃষকদের কত আহাজারি, কত দুঃখ, কত কান্না, কত বেদনা। কে দেখবে? কে প্রতিবাদ করবে? কোথায় তারা বিচার দিবে? এই অভাব অনটন অর্থ থেকে তারা কোথায় গেলে মুক্তি পাবে? জানা আছে আপনার? তাহলে কি করে একজন ভবিষ্যৎ প্রজন্ম কৃষক হবে? এদেশে যদি কৃষক না হয়, কৃষক যদি না থাকে, তবে এই দেশ এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। তবে এই যদি হতে থাকে কৃষকের অবস্থা, তবে একজন কৃষকের ছেলে কখনোই কৃষক হতে চাইবে না। কারণ তারা এতদিনে বুঝে গেছে কৃষক হলেই কান্না করতে হবে, ধান ডুবে যাবে, অভাব অনটনে থাকতে হবে, অভাব কোনোদিন বিমোচন হবে না। দেশে সব জিনিসের দাম বাড়ে, কিন্তু আলু পটল ধানের দাম বাড়ে না। 100 টাকা বাড়লেই পরদিন সাংবাদিক নেমে যায়। তাহলে এই দেশের কৃষি উন্নয়ন করবে কিভাবে? চাকরিজীবীদের বেতন বাড়ালে সেখানে কোনো কথা নাই, কারণ কৃষকরা তো মূর্খ, অশিক্ষিত, তারা বুঝে না কে আন্দোলন করবে, কে প্রতিবাদ করবে, কে রুখে দাঁড়াবে। দেশে গ্যাস, পেট্রোল, ডিজেলের দাম বাড়লেও সেখানে প্রতিবাদ করার কেউ নাই, কারণ কৃষক এগুলো বুঝে না, কারণ তারা গেও, অশিক্ষিত, মূর্খ। কে আন্দোলন করবে, কে প্রতিবাদ করবে? দেশে ট্যাক্স, ভ্যাট, কর এগুলোতে অর্থ বাড়িয়ে দিলে সেখানে কথা বলার মতো কেউ নাই, কথা বলেও কোনো লাভ নাই। আর কেই বা কথা বলবে, কারণ কৃষকরা তো অশিক্ষিত, মূর্খ, গেও। কিন্তু ধানের দাম 100 টাকা বাড়লে, আলুর দাম 100 টাকা বাড়লে, পেঁয়াজের দাম 100 টাকা বাড়লে এদেশের সাংবাদিকরা চুপ থাকে না কেন? এদেশের জনগণ চুপ থাকতে পারে না কেন? এদেশের উপর মহল চুপ থাকে না কেন? পরদিনই কেন ম্যাজিস্ট্রেট বাজারে নামানো হয়? তাহলে কৃষক কিভাবে উন্নয়ন করবে? কিভাবে তাদের অভাব দূর হবে? একজন কৃষক সার কিনে, সেখানে সিন্ডিকেট দাম বেশি, কীটনাশক কিনে, সেখানে সিন্ডিকেট দাম বেশি, পানিতে সেচ দিবে, বিঘা প্রতি সেচের দাম বেশি, বীজের দাম বেশি। তাহলে সেই ফসলটি সঠিকভাবে উৎপাদন করার পরে কেন একজন কৃষক সঠিক মূল্যে সেটি বিক্রি করতে পারে না? এই দেশ কখনো উন্নত হবে না যদি না কৃষকদের উপরে নজর দেন। এই দেশের উন্নয়ন তখনই সম্ভব, এই দেশ এগিয়ে নিয়ে যাওয়া তখনই সম্ভব যখন কৃষকরা সুখে থাকবে, শান্তিতে থাকবে, তারা সঠিক মূল্যে তাদের পণ্যগুলো বিক্রি করতে পারবে। এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে কৃষি খাতের উপরে নজর দিতে হবে, নয়তো ভবিষ্যৎ প্রজন্ম কখনোই কৃষক হতে পারবে না বা চাইবে না।